তবে কি আবারও বাংলাদেশের ক্রিকেটে ফিরছেন নাসির হোসেন? 2023 বিপিএলে অলরাউন্ডার পারফরমেন্সে বিপিএল সেরা হওয়ার পরেও নাসির জাতীয় দলে ফেরেননি, সেটি নিয়ে তখন বেশ আলোচনা ছিল। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টি-20 দল এবং ওয়ানডে দলের মিডল অর্ডার ব্যাটিং নিয়ে যেই পরিমাণ সমস্যা এবং যত প্রশ্নের সম্মুখীন হচ্ছে বিসিবি, তার ফলে আবারও নাসিরকে নিয়ে আলোচনায় আসছে। অনেকেই ভাবছেন, অনেকেই বলছেন যে এই মিডল অর্ডার জায়গায় নাসিরের মতো একজন অলরাউন্ডার যদি দলে ফেরানো হয় তবে সেটি বাংলাদেশের জন্য অনেক ভালো হবে। কারণ নাসির 2023 বিপিএলে 12 ম্যাচে তার গড় অ্যাভারেজ রান ছিল প্রায় 45.75 রান। সেই 12 ম্যাচে তার রান ছিল 366। একই সাথে বল হাতেও তিনি 6.81 ইকোনমিকে 16 উইকেট নেন। এরপর অবশ্য গত আসরে বিপিএলে খেলতে পারেনি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে। কারণ 2021 সালে আরব আমিরাতে টি10 খেলতে গিয়ে সেখানে একটি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগের ফলে কিন্তু 2023 সালে তার উপর আইসিসি নিষেধাজ্ঞা দেয় বিপিএলের পরেই। এর ফলে মূলত নাসির 2 বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছিলেন আইসিসি থেকে। সেই ঘটনার পর 10 মাসের ব্যবধানে আবারও নাসির ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন, যেটি সব মিলে 2025-এর 7 এপ্রিল পর্যন্ত তার উপর নিষেধাজ্ঞা ছিল। 7 এপ্রিলের আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারতেন না। নাসির বাংলাদেশের একটি সময়ে ফিনিশার হিসাবে বেশ পরিচিত ছিলেন। 2011 ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে 2012 এশিয়া কাপে সেই ভারতের বিপক্ষে সেই হারের পর সাকিব আল হাসানের সাথে নাসিরের সেই কান্নার ছবি আজও ভেসে ওঠে দর্শকদের কাছে। যদিও এরপরে বেশ কিছু বিতর্কের কারণে তিনি আস্তে আস্তে ক্রিকেট থেকে দূরে সরে চলে যান। এরপরে একই সাথে তখনকার বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে তার একটি দ্বন্দ্বের ঘটনা হয়তো আপনারা জেনে থাকতে পারেন, যে ঘটনা নিয়েই কিন্তু আস্তে আস্তে নাসির ক্রিকেট থেকে দূরে চলে যায়। 33 বছর বয়সে এই অলরাউন্ডার এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে 19টি টেস্ট খেলেছেন, তিনি 65টি ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং সেই সাথে 31টি টি20 খেলেছেন। তো এই মুহূর্তে নাসিরের যেই জায়গায় নাসিরকে তার ক্রিকেট বিশ্লেষকরা বা তার ভক্তরা চাচ্ছে সেটি হচ্ছে যে নাসির 5-6-7 এই পজিশনে খেলে থাকেন, যেটি আসলে বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তা। শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী এবং নুরুল হাসান সোহান একের পর এক পরিবর্তন এনেও কিন্তু বাংলাদেশ এই জায়গাটিতে কারো উপর আস্থা রাখতে পারছে না। আগামী সপ্তাহে আসছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপের আগে 3টি টি20 খেলবে। এরপরে কিন্তু বিশ্বকাপের আগে আর কোনো টি20 সিরিজ নেই, তারপরে বিপিএল। আর সব মিলে নাসিরের কথা আলোচনায় উঠে এসেছে, সেটি শেষ পর্যন্ত বিসিবি সেটি আমলে নেবে কিনা সেটি সময় বলে দেবে। ধন্যবাদ সবাইকে।